বিরাটিতে বহুতলের একাংশ ভেঙে মৃত্যু, গ্রেপ্তার 3 প্রমোটার সহ 6 জন। গতকাল নির্মীয়মান বহুতলের দেওয়াল ভেঙে মৃত্যু হয় এক মহিলার। ইটের আঘাতে মাথায় এবং ঘাড়ে চোট লাগে কেয়া শর্মা চৌধুরী নামে ওই মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর ক্ষুব্ধ এলাকার লোকজন, বহুবার নির্মাণের প্রতিবাদ করা হয়েছে কিন্তু প্রমোটার কোনো কথা কানে নেয়নি, অভিযোগ মৃতের পরিবারের। আপনারা কি এর আগে কখনো প্রতিবাদ করেছিলেন বা জানেন? পাড়া থেকে অনেক প্রতিবাদ করা হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট প্রমোটার কোনো কর্ণপাত করেননি। উত্তর দমদম পৌরসভার কেউ এসেছেন এখনো পর্যন্ত এই ঘটনা? হ্যাঁ, শুনলাম, কালকে আমি শুনলাম চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং জানি না তিনি কি বলে গেছেন। তো ওনাকেও অনুরোধ করব যেন উনিও দ্রুত কড়া পদক্ষেপ নেন। মেটেরিয়াল কী দিচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না, সেখানে কত ফাঁক ফোকর আছে কিনা সেটা আমাদের ইঞ্জিনিয়াররা নিশ্চয়ই যাবে, দেখবে। কিন্তু বিল্ডিং আইন অনুযায়ী সমস্তটাই হয়েছে। যেহেতু এয়ারপোর্ট সংলগ্ন, এয়ারপোর্টের পারমিশন না থাকলেও প্ল্যান পাবে না, সেহেতু এটা সম্পূর্ণই বৈধ। উত্তর দমদম থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয়, এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁদ, মরণের বহুতলে পরিণত হয়েছে। কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে না। আমি শুনলাম তৃণমূলের নেতা বা চেয়ারম্যান তিনি বলেছেন বেআইনি হয়নি। আচ্ছা বেশ, যদি বেআইনি না হয় তাহলে কি তোলাবাজির কারণে কোয়ালিটি একেবারে কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছিল? তাহলে কি গোটা দমদমে সারা রাজ্যে সর্বত্রই হচ্ছে এরকমের বেঠিক, আইদার বেআইনি অথবা কম্প্রোমাইজড? মানুষ বিপদে পড়তে পারে। কত, কে তার সার্ভে করবে? দপ্তর কোথায়? দপ্তরের মন্ত্রীর নাম তো ফিরহাদ হাকিম। তারা কি করছেন? গার্ডেন রিচ, দমদম, তারপর চেতলা, খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল বাড়ির একাংশ। 1/3A পরমহংস দেব রোডের এই 3তলা বাড়ির ঠিক ওপরের তলার অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে। এই দিনের বেলা হলে যে কি ক্ষতি হতো জানি না, এরকম একটা চাঙড় ভেঙে পড়া মানে তো বিশাল প্রবলেম। এখন নেহাত ওই সময় হয়েছে, রাস্তায় কেউ ছিল না। মাত্র 15 মিনিট, যদি 15 মিনিট আগে তিনি আসতেন তাহলে কি হতো? স্বাভাবিকভাবেই রীতিমতো আতঙ্কিত গৌরীশঙ্কর, কারণ তারই গাড়ির ওপর পড়েছে এই বিপর্যয়ের ধ্বংসস্তূপ। তাতে কিন্তু তার গাড়ির বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসমত ভালো, সেই জন্য হয়নি, শুধু গাড়ির উপরে হয়ে থেমে গেল। আপনি কি রোজ এখানে গাড়ি ধোয়ান? হ্যাঁ, রোজই আমি ধুই, আমার নিজের গাড়ি আমি নিজেই ধুই। পুরসভা সূত্রে জানা গিয়েছে যে বিপজ্জনক অংশটি ভেঙে ফেলা হবে এবং যে বিপর্যয়ের হওয়ার পর যে রাবিশ পড়ে রয়েছে সেগুলোকেও সরিয়ে ফেলা হবে। কিন্তু বারবার কেন কলকাতার বুকে এই ঘটনা ঘটছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।